ইন্টারভিউ এর ক্ষেত্রে সিলেবাস কি হবে? অবশ্যই প্রশ্নটা আপাতত শুনে মনে হবে যে বোকা বোকা প্রশ্ন, কিন্তু এটা অনেকেরই প্রশ্ন যে ইন্টারভিউ সিলেবাস কি হবে। আসলে ইন্টারভিউ তো এরকম ধরাবাঁধা কোনো সিলেবাস নেই, কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে যে ইন্টারভিউর জন্য আমরা কি কি পড়তে পারি। আমাদের বিষয় একটা নলেজ থাকা দরকার আছে। সেক্ষেত্রে বিষয়ের মধ্যে আমি অনার্সে কি পড়েছি, আমি এমএ তে স্পেশাল পেপারে কি পড়েছি, আমি মাধ্যমিক এইচএস এর সিলেবাস সম্পর্কে জানি কিনা, ইত্যাদি বিষয়ে প্রশ্ন হতে পারে। দ্বিতীয়ত প্রশ্ন হতে পারে আমার টিচিং অ্যাপটিটিউড নিয়ে, আমার আমার শিক্ষক আমি হতে চলেছি, শিক্ষকতা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন হতে পারে। তা হতে পারে আমি কিভাবে ছাত্র ছাত্রীদেরকে নিয়ন্ত্রণ করব, বা শিক্ষা সংক্রান্ত নানা তথ্য ভিত্তিক প্রশ্ন হতে পারে। তৃতীয়ত প্রশ্ন হতে পারে মূলত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, সাম্প্রতিক কোনো ঘটনা নিয়ে, ঠিক আছে। কিন্তু মাথায় রাখতে হবে এগুলি কোনোটাই ইন্টারভিউর জন্য নয়। ইন্টারভিউ যেগুলো জানার চেষ্টা করবেন, যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা চেষ্টা করবেন যে আপনি প্রশ্ন কতটা উত্তর ভালো দিতে পারছেন সেটা নয়, আপনার বাচন ভঙ্গি কতটা ভালো, আপনার উচ্চারণ কতটা স্পষ্ট, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কতটা সুন্দর, আপনার পোশাক, আপনার দাঁড়ানো, এই সমস্ত কিছু কিন্তু ইন্টারভিউতে মূলত দেখা হবে। কারণ সাবজেক্টের বিষয়ে এর জন্য সাবজেক্টের পরীক্ষা হয়ে গেছে, আপনি না হলে ইন্টারভিউতে ডাক পেতেন না। ক্লাস ডেমনস্ট্রেশনে আপনার কিভাবে পড়াবেন সেটা দেখে নেওয়া হবে। তাহলে ইন্টারভিউতে যেটা দেখা হবে সেটা হচ্ছে আপনি আই কন্ট্যাক্ট করে কথা বলছেন কিনা, আপনি যে একটা প্রশ্ন উত্তর দিতে পারছেন না, এই না পারাটাও একটা প্রকাশ করার যে একটা ব্যক্তিত্ব, যে দুঃখিত স্যার এই উত্তরটি আমি দিতে পারছি না, এই এই ভঙ্গিটাও কিন্তু দেখা। তাই সিলেবাস নেই, আমরা নানা বিষয়ে তৈরি থাকব, কিন্তু আমাকে সেই বিষয় নিয়েই প্রশ্ন করবে, এর কোনো মাথার দিব্যি নেই। কিন্তু আমি যে ভাষায়, যে ভঙ্গিতে, যেভাবে আমি দাঁড়াবো ইন্টারভিউ এর প্যানেলের সামনে, সেটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে।